মৃত্যুর পাহাড় দেখছি, ওইখানে মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ হয়েছে, এখানে কথা বলতে যায় উনি কথা বলছেন বিদায় কালিমুল্লাহ। আল্লাহ তো আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিল কালামুল্লাহ। আমার সমাজের তো 90% মানুষ কোরআন পড়তে জানে না। মনে হয় দূরত্বটা বোঝেন না। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিল কালামুল্লাহ। 90% মানুষ কোরআন পড়তে জানে না। আচ্ছা কোরআন বাদ দিলাম, এইখানে কে আছে এরকম সাধারণ মানুষ যে ডেলি 2 বেলা কোরআনটাকে মোহাব্বত করে চুমা দেয়? শুধু চুমা। বলুক কোনো যুবক যে মাসে একবার কোরআনটাকে নিয়ে চুমা দেয় কিনা? তোলাবা ছাড়া, মাদ্রাসার তোলাবা ছাড়া বলুক কোনো যুবক। একজন দিয়ে কি এই মজমা হয়? 99 তো কোরআনকে চুমা দেয় না। পড়া তো দূরের কথা, আল্লাহ তো ইজ্জত রাখছিলেন আমাদের যে বন্ধুর উম্মত পড়তে পারুক আর না পারুক, কোরআনের খতমের সোয়াব ছাড়া আমার কাছে আসবে, এটা শোভনীয় হয়তো হয় কি কইরা? বিদায় সূরা ইখলাস নাযিল করছিলেন যে একবার পড়বে 10 পারা, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা, এক খতমের কোরআনের সোয়াব মিলবে। এইখানে বলুক কেউ যে ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে যে আমার আমল নামায় আজকের দিনে 1 খতম কোরআনের সোয়াব লেখা হোক। আপনি সাহায্য চান কি করে? লজ্জা করে না? কি করে চান সাহায্য? কি করে চান ফেরেশতা আসুক? কি করে চান আপনি? এই জন্যই তো যুগ বিয়োগ মিলে না। আমরা জোশে অভ্যস্ত, তো হুশে অভ্যস্ত না। মার শুধু এমনি, আপনি সারা দুনিয়ার চোখে কুকুরের চেয়ে নিকৃষ্ট। বিশ্বাস হয় না? প্রমাণ দিব? হ্যাঁ প্রমাণ দেই আমি। প্রমাণ বাংলাদেশে 1 লক্ষ, এই নেত্রকোনা 1000 কুকুর মাইরা দেখেন। কালকে আপনার বিরুদ্ধে প্রাণীবাদীরা লেখে তো লেখে কি কইরা মারেন? আজকে মাইরা দেখেন না? বাংলাদেশের হাইকোর্টের রিট, বাংলাদেশের হাইকোর্টের, এটা হলো বাংলাদেশের হাইকোর্টের সিদ্ধান্ত, কোন সিটি কর্পোরেশন কোন কুকুরকে আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবে না। আজকে 1.5 লক্ষ লোক মারা গেল ফিলিস্তিনে। প্রাণীবাদীরা ছোট একটা 2 অক্ষরের প্রতিবাদ দেয় নাই। যদি কেউ মিডিয়াতে দেখাইতে পারে এই বিরাট মজমার ভিতরে আমার গাল উপস্থিত, আপনাদের জুতা, যদি কেউ দেখাইতে পারে, সারা দুনিয়ার প্রাণীবাদীরা মনে করে মুসলমান মানুষ প্রাণী না, এটা আগাছা। নাইলে ধরল একজনকে, কয়জনকে? আরে কয়জন রে ধরছে? ইসকনের কয়জনকে ধরছে? আপনার 18 কোটিকে গলা চেপা ধরতে চায় কেন? ওরা জানে ওইটা মানুষ, 18 কোটি মানুষ না, এটি সব আগাছা। আর ভাববে না তো ভাববে না কেন? আপনি মুসলমান, ইসলামের ছাপ নাই। 1400 বছর আগেই তো বলে গেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু মাসাজিদুহুম আমিরা হিয়া খারাবুম মিনাল হুদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ,
কথাগুলো পরিপূর্ণ মনোযোগের সাথে শুনব, কেননা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো। হয়তো আমি জানি আমার সাথে কেউ একমত হবে না, কিন্তু আজকে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানের এই দুরবস্থা কেন? মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু মনোযোগ দিয়ে চিল্লাইলে হবে না। 250 কোটি মুসলমান থাকা সত্ত্বে যখন 313 জন ছিল তখনও এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি মুসলমানের যে দুরবস্থা, ভালো মতে কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। বেশি লম্বা করব না, 10 থেকে 15 মিনিট, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, ভাবতে হবে, চিন্তার বিকাশ ঘটাইতে হবে। 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও যখন 313 জন ছিল তখন এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি এই দুরবস্থা কেন? যখন পেটে গায়ে কাপড় ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। আজকে সারা দুনিয়ায় মুসলমানের থেকে কাপড় বেশি কেউ পরে না। আওয়াজ না, আওয়াজ না, শুধু শুনবেন আর নোট করবেন, পরে যায় তাহকিক করবেন। যেই সময় মুসলমানের পেটে ভাত ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। আজকে দুনিয়াতে মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশ ঘুরা বলতেছি, 7টা মহাদেশ ঘুরা বলতেছি। যেই সময় মুসলমানের মাথা গুচার ঠাঁই ছিল না, রাস্তার ভিতরে বেশি সময় কাটত, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিছিলেন রাস্তায় বসতে পারো কিন্তু রাস্তার হক আদায় করবে। ওই সময়ও এই দুরবস্থা ছিল না। এখন দুনিয়াতে মুসলমানের চেয়ে দামি ঘরে দুনিয়ার কেউ থাকে না। সৌদি বাদশাদের ঘরের চেয়ে দুনিয়াতে দামি ঘর কারো নাই। ইংল্যান্ডে ব্রুনাইয়ের বাদশার ঘর দেখা আসছি আমি, 400 কামরা। এই তো গত জুলাইতে দেখা আসছি। তারপরও এই দুরবস্থা কেন? ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কেন? যুগ বিয়োগ তো মিলে না। আমাকে যুগ বিয়োগ মিলায়া দেন। যেইখানে খলিল ঘুমাইতেছে একদিকে মুসা আলাইহিস ইসলাম ঘুমাইতেছে। আমি তো 14 বছর আগে চৌখে দেখা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া না। মিডিয়া আমি বিশ্বাসী না। এই হুজুরদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে চোখে দেখা আছে। 14 বছর আগে দেখা আসছি। একদিকে ইব্রাহিম আলাইহিস ইসলাম ঘুমাইতেছে, ধ্যান কিন্তু, আরেকদিকে মুসা আলাইহিস ইসলাম ঘুমাইতেছে। কসিবে আহমারে মুসা আলাইহিস সালাম বুখারীতে আছে। আর ওয়াদিয়ে খলিলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে। দুইজনের মধ্যখানে 70 জন নবীর কবর চিহ্নিত আছে। মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ওইখানে। মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন, বক্তৃতা দেন, ওইখান থেকে মেরাজে যান। বলেন ওইখানে বুম ফাটে তো ফাটে কি করে? তাইলে আল্লাহর সাথে কালিমের সম্পর্ক কি আর খলিলেরই সম্পর্ক কি? 70 জন নবীর সম্পর্ক কি? কেন আজকে আমাদের এই দুরবস্থা? যেই সময় একটাও দেশ ছিল না, এখন তো 60টা মুসলমানের দেশ।
4টা দেশ এরকম আছে যার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। দুনিয়ার কোনো প্রেসিডেন্টের গাড়ি পার্টসগুলা সোনার নাই, কিন্তু ব্রুনাইয়ের প্রেসিডেন্টের ইন টোটাল গাড়ির পার্টসগুলা সোনার। তারপরও এই দুরবস্থা কেন? বোঝা গেল কোনো কারণ আছে। আজকে ইসলাম, মুসলমান আমরা, কিন্তু বলক এই নেত্রকোনার যুবকদের ভিতরে ইসলামের ছাপ কতটুকু আছে? যদি ইসলামের ছাপ থাকতো তোরা নেটে দেখা চুল কাটে কেন জিজ্ঞেস করেন? 31st নাইট উদযাপন করে কেন জিজ্ঞেস করেন? 14 তারিখ উদযাপন করে কেন জিজ্ঞেস করেন? 90% মহিলা তো নেত্রকোনায় বেপরদা চলে না, চলে না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? বলবো আর একটু? হ্যাঁ, এক হুজুর আমাকে বলুক যে ওনার বাসর রাত্রে ওনার বউর সাজ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ছিল। একজন আমাকে বলুক, হাতুটা চ্যালেঞ্জ। আমি কবুল করলাম, রাগ হয়েন না আপনি। কে ফাতেমা বাসর রাত্রে সাজে নাই? পাগলের মতো যে আলীর কাছে উঠছে, চুল এলোমেলো, কোনো নতুন কাপড় ছিল না, ছিঁড়া ফারাই ছিল, তাইলে তয়ম্মুমের মাসলা কেন আসলো? আম্মাজান তো হার পড়া ছিল, স্বাস্থ্য ইসলামেও ছিল। মুসলমান বটে আমরা, ইসলামের ছাপ নাই। আপনি চিল্লায়া স্বর্গ জয় করবেন? রাগ হয়েন না আমার কথায়। মুসলমান 90%-এর ভিতরে ইসলামের ছাপ নাই। উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ নাই। রাগ হয়ে যাবেন? আজকে শুক্রবার ছিল, ঠিক না? এই মজমা বলুক যে একজনে 1000 বার দুরূদ পড়ছে। একজন বলুক, এক তোলাবা বলুক যারা চিল্লায় 500 বার দুরূদ পড়ছে, 500 বার। আজকে তো অনুরোধ ছিল, আবেদন ছিল, দরখাস্ত ছিল, আমাদের সামনে হাত পাচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আপনি কি দিয়ে জিততে চান আমাকে বুঝান। আমি তুর পাহাড় দেখছি, ওইখানে মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ হয়েছে, এখানে কথা বলতে যায় উনি কথা বলছেন বিদায় কালিমুল্লাহ। আল্লাহ তো আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিল কালামুল্লাহ। আমার সমাজের তো 90% মানুষ কোরআন পড়তে জানে না। মনে হয় দূরত্বটা বোঝেন না। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিল কালামুল্লাহ। 90% মানুষ কোরআন পড়তে জানে না। আচ্ছা, কোরআন বাদ দিলাম, এইখানে কে আছে এরকম সাধারণ মানুষ যে ডেলি 2 বেলা কোরআনটাকে মোহাব্বত করে চুমা দেয়? শুধু চুমা। বলুক কোন যুবক যে মাসে একবার কোরআনটাকে নিয়ে চুমা দেয় কিনা? তোলাবা ছাড়া, মাদ্রাসার তোলাবা ছাড়া বলুক কোন যুবক? একজন দিয়ে কি এই মজমা হয়? 99 ভাগ তো কোরআনকে চুমা দেয় না। পড়া তো দূরের কথা, আল্লাহ তো ইজ্জত রাখছিলেন আমাদের যে বন্ধুর উম্মত পড়তে পারুক আর না পারুক, কোরআনের খতমের সওয়াব ছাড়া আমার কাছে আসবে। এটা শোভনীয় হয়তো হয় কি কইরা? বিদায় সূরা ইখলাস নাযিল করছিলেন যে একবার পড়বে 10 পারা, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা, এক খতমের কোরআনের সওয়াব মিলবে। এইখানে বলুক কেউ যে ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে যে আমার আমল নামায় আজকের দিনে 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। আপনি সাহায্য চান কি করে? লজ্জা করে না? কি করে চান সাহায্য? কি করে চান ফেরেশতা আসুক? কি করে চান আপনি
এই জন্যই তো যোগ বিয়োগ মেলে না। আমরা জোশে অভ্যস্ত, তো হুশে অভ্যস্ত না। মার শুধু এমনি, আপনি সারা দুনিয়ার চোখে কুকুরের চেয়ে নিকৃষ্ট। বিশ্বাস হয় না? প্রমাণ দিব? হ্যাঁ, প্রমাণ দিই আমি। প্রমাণ, বাংলাদেশে 1 লক্ষ এই নেত্রকোনা 1000 কুকুর মাইরা দেখেন। কালকে আপনার বিরুদ্ধে প্রাণীবাদীরা লেখে, তো লেখে কি কইরা মারেন? আজকে মাইরা দেখেন না। বাংলাদেশের হাইকোর্টের রিট, বাংলাদেশের হাইকোর্টের, এটা হলো বাংলাদেশের হাইকোর্টের সিদ্ধান্ত, কোন সিটি কর্পোরেশন কোন কুকুরকে আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবে না। আজকে 1.5 লক্ষ লোক মারা গেল ফিলিস্তিনে। প্রাণীবাদীরা ছোট একটা 2 অক্ষরের প্রতিবাদ দেয় নাই। যদি কেউ মিডিয়াতে দেখাইতে পারে এই বিরাট মজমার ভিতরে আমার গাল উপস্থিত, আপনাদের জুতা, যদি কেউ দেখাইতে পারে, সারা দুনিয়ার প্রাণীবাদীরা মনে করে মুসলমান মানুষ প্রাণী না, এটা আগাছা। নাইলে ধরল একজনকে, কয়জনকে? আরে কয়জন রে ধরছে? ইসকনের কয়জনকে ধরছে? আপনার 18 কোটিকে গলা চেপা ধরতে চায় কেন? ওরা জানে ওইটা মানুষ, 18 কোটি মানুষ না, এটি সব আগাছা। আর ভাববে না তো ভাববে না কেন? আপনি মুসলমান, ইসলামের ছাপ নাই। 1400 বছর আগেই তো বলে গেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। 1400 বছর আগে বলে গেছে। আমি হাদিসের শেষ অংশ দিয়া শেষ করতেছি। একদিন আসবে, আনা বারিকুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি, তোমরা আমার আদর্শের দ্বার দাঁড়বে না, আমিও তোমাদের দিকে চোখ উঠায়া দেখব না। আমি শেষ হাদিসের শব্দ দিলাম। হাদিস তালাশ করে নে উলামায়ে কেরাম। আল্লাহ নিজে বলছেন একদিন আসবে, আল্লাহ চিৎকার দিয়া বলবে, মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা, তোমরা যেইখানে মনে চায় যায়া মরো, আমি তোমাদের দিকে তাকায়া দেখব না। আজকে 1 বছর 2 মাস 10 দিন হতে চলল ফিলিস্তিনের যুদ্ধ। কি স্বাধীনতা দেখতেছেন, ঠিক না? আরে বলেন না, চিহ্ন দেখতেছেন স্বাধীন হওয়ার না দেখতেছেন? হ্যাঁ, প্রমাণ তো দেখাইলাম আমি। এখানে খলিল শুয়ে আছে, কেন দেখা যায় না? সাহায্য কেন করে না? আমাদের পরে কি নবী আছে? আমাদের নবীর পরে নবী আছে? নাইলে চিৎকার দেন প্রত্যেকা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লাহকে যদি বলি আমাদের নবীর পরে তো নবী নাই, আমাদের পরে উম্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৈনিক আপনার। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। যখন বাহির হয়, হাজার হাজার এক ঝাঁকে বাহির হয়। হুকুম দেন না কেন? আসেন, শেষ জায়গায় চলে আসছি। চিল্লাম দিয়ে জিতা যাবে না। আসেন নিজেদের চরিত্র ঠিক করি। যদি চরিত্র ঠিক হইতো তাহলে আপনি আমাকে এটা বুঝান, যারা বলে আমরা নবীওয়ালা মেহান্নত করি, সম নবীদের মেহান্নতের ঝান্ডা যাদের হাতে, যারা সারা দুনিয়াকে বুঝাইতে চায় আমাদের চেয়ে বড় নবীওয়ালা মেহান্নত কেউ করে না, আমরা নবীদের ঠিকাদার। ওরা ঘুমন্ত ব্যক্তিকে জব করে হত্যা করে, তো করে কি করে? আমাকে বুঝান, ওরা কি করে ঘুমন্ত মানুষকে হত্যা করে, জবা করে, টঙ্গী মাঠকে রক্তে রঞ্জিত করে? বুঝান আমাকে। বিদায় আসেন, আমরা ঠিক হই আগে। ওয়াদা আছে, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওয়াদা আছে, উঠায় একদিন দিবে বটে, কিন্তু আমরা ঠিক হইতে হবে। আজকে ইসলাম আছে, কোনো ছাপ নাই। উম্মত বলে দাবি করে আদর্শ নাই। কোরআন দিছে, চুমা নাই।
মসজিদ দিছে খালি পড়া আছে বাজার বড়া। মসজিদ ডেলি মাটি ডেলি চিৎকার দিতেছে, মুসল্লি কাহা হয়? জমিন পুষতি হয়, নামাজি কাহা হয়? দুনিয়ার শত জায়গা আমার দেখা আছে যেখানে গেলে মনে হয় যে জায়গা চিৎকার দিতেছে যে মুসলমান এখনো দুনিয়াতে আসে না মরে গেছে। একটা শোনাই একটা, তারা জাবালে তারেক বিন জিয়াদ যখন আমি 2008-এ দেখতে গেছি, 800 বৎসরের মসজিদ এখন গির্জা। কত বৎসর? 800 বৎসর মসজিদ ছিল, এখন গির্জা। হ্যাঁ হ্যাঁ, কর্ডোবার মসজিদ 1100 পিলার, 1 সেকেন্ডের জন্য আমাকে পশ্চিম দিকে মুখ করতে দেয় না। আমি জুতা পায়ে দিয়ে ঢুকছি। জাবালে তারেক বিন জিয়াদের মসজিদ মনে হয় আমার কানে ফাটায় ফেলতেছিল যে তুই তো আমার দিকে তাকাইতেছিস, চেহারা তো মুসলমান মনে হয়, মুসলমান কি এখনো দুনিয়াতে আছে? নাইলে যেখানে 800 বৎসর আজান হইতো ওইখানে খ্রিস্টানদের গির্জার ঘন্টি বাজে, তো বাজে কি করে? আপনি আমার কথা অযৌক্তিক হইলে বলেন। মুসলমান কিন্তু কোনো ছাপ নাই। নাইলে যুবকরা 14 তারিখ উদযাপন করে কি করে মুসলিম হইয়া, তাও ওই ধুমধামে, যেটা আমি নিউ ইয়র্কেও দেখি না। নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, কিন্তু এরকম ধুমধাম দেখি না। জিজ্ঞাসা করেন এদেরকে, ফুল দেয়, হোটেলে বসে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়। যদি জানতো কলিজা বুনা করে দেওয়ার পরে আমি বেঁচে যাব, তাইলে এই যুবকরা কলিজা বুনা করে মেয়েদের হাতে উঠায় দিত, শুধু এতটুক লেখানের জন্য, I.U, যে আমি তোকে ভালোবাসি, এতটুক লেখানের জন্য। জিজ্ঞাসা করেন 31st নাইটের জন্য তো এখনই চলতেছে, দোকানের সাথে সংযোগ চলতেছে। জিজ্ঞাসা করেন বাজি কোত্থেকে আনবে, কোন দোকানে ভালোটা পাওয়া যাবে, বেশি দামেরটা পাওয়া যাবে। আপনি 14 তারিখ উদযাপন করবেন, 31st নাইট উদযাপন করবেন, আল্লাহর রসুলের ইসলামের ছাপ লাগাবেন না, আর আপনি দুনিয়ার রাজত্ব আপনার হাতে। ইম্পসিবল। বরং আমার কাছ থেকে শুনে নেন, আর হয়তো নাও আসতে পারি, আমার কাছ থেকে শুনে নেন। আজকে সারা দুনিয়া এই কথায় বিশ্বাসী যে মুসলমানের সাথে আল্লাহ নাই। 100% বিশ্বাসী। বরং আন্ডারওয়ার্ল্ড স্লোগান চলতেছে হাই লেভেলে, অদ্দাহুম রব্বুহুম, এদের রব এদেরকে ছেড়া দিছে। যেরকম মক্কায় মিছিল হইতো, অদ্দোহা নাজেল হওয়ার আগে লম্বা ওহী বন্ধ ছিল, মক্কায় ডেলি মিছিল হইতো, অদ্দাহু রব্বুহু, মুহাম্মদকে মুহাম্মদের রব ছেড়া দিছে। তারপরে আল্লাহ অদ্দোহা নাজেল করে প্রমাণ করছে যে ছাড়ে নাই। আজকে আন্ডারওয়ার্ল্ড এই স্লোগান চলতেছে, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। যদি ছেড়া না দিত তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করা, ইরাক মিশাইলাম কি করা, লিবিয়া মিশাইলাম কি করা, ফিলিস্তিন মিশাইতেছি কি করা, প্রত্যেকটা মুসলমান দেশ আমাদের পাঞ্জার নিচে কি করা, আমরা যেমন বলি তেমন চলে কি করা। বিদায় এটা প্রমাণ মুসলমানের রব মুসলমানের সাথে নাই। বিশ্বাস মানে হয় না, ঠিক না? কয়েকজন টুপি দাঁড়িয়েলা হুজুর দেখা, 200-250 কোটি মুসলমানের ভিতরে হুজুরের পার্সেন্টেজ কয়টা বলে? কয় পার্সেন্ট হুজুর? এটা হুজুর না, এটা উম্মত। উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ঝরানো উম্মত। 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই। কিতাব গাইটা দেখেন, মৃত্যু লগ্নে চোখের পানি বন্ধ ছিল না, চড়তে ছিল উম্মতের জন্য। আরো সে যায় আপনাকে বলে নাই, নাইলে আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কোত্থেকে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এখনো কবরে কাঁদে। আবু রায় সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি,
কবর থেকে উঠবেন আর কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল ময়দান তো খালি, উম্মত কোথায়? যেই উম্মত একটা সাধারণ চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, কামরা কামড়ি করতে রাজি, ওই উম্মতের নবী তো মাকামে মাহমুদ পাবে। বলুক না ওলামা, বসবে কিনা বলুক? বসবে হুজুর? বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। বলবে বসলে যদি চেয়ার আমাকে উড়ে জান্নাতে নিয়ে গেল, তো আমার উম্মতের কি হবে? আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। তারপরে মিজানে ছুটবো, তারপরে পলসেরাতে যাব। 3 জায়গায় দৌড়াইতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। 1.25 লক্ষ নবীর ভিতরে তো কেউ উম্মতি বলবে না। মুসা আলাইহিস সালাম তো মাকেও চাবে না, উনি তো চিৎকার দিয়া বলবে, লা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা উম্মি। বোনকেও চাই না, মাকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। আপনার নবী তো চিৎকার দিবে। আজকে উনার আদর্শ কোথায় বলেন আমাকে? সাহায্য চান কি করে? আসেন, একটা জিনিস এখন সুযোগ আমাদের হাতে আছে, শুধু 2টা সুযোগ আছে, 2 থেকে 3টা, আর কোনো সুযোগ নাই। আন্ডারওয়ার্ল্ড স্লোগান সত্য আমি মানি, আরেকটা বললাম না, সইতে পারবেন না। আরেকটা ইহুদিদের স্লোগান আছে যে এখনই মুখ্যম সময় মুসলমানদেরকে মাটির সাথে মিশানের। আর প্রমাণ দিছে কেন? এটাও ওদের কিতাবে প্রমাণ আছে যে মুসলমানের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। হয়? নেত্রকোনায় হয়? হয়? হ্যাঁ হয়। হ্যাঁ, আমি তো একজন মিফতাহুল উলুমে ফজর পড়ছি। মিফতাহুল উলুমও জানে না, অনেক আগে। আমি তো গয়না দেখছি, যতজন ছাত্র অতজন মুসল্লিও নাই, ছাত্রেরই 40 ভাগ নাই। রাগ হয়ে গেল হুজুরে, অনেক আগে। কয় মাদ্রাসা বন্ধ আছিল বলে। আমাদের কাছে যুক্তির অভাব নাই, কিন্তু বাস্তবিক এটা, বাস্তবিক এটাই। জুমার তুলনায় ফজরে মুসল্লি নেই। বিদায় ইহুদিদের স্লোগান হলো এখনই মুখ্যম সময় মাটির সাথে মিশে যায়। বিদায় মিশাইতেছে। এটা লেখা রাখেন, যদি ফিলিস্তিন ডুবলো, যেদিন ফিলিস্তিন ডুববে ওই দিন আপনি অটোমেটিক ডুবে যাবেন। কিতাবের ওই কথা সত্য হবে, উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ। সাদাটা যেদিন খাওয়া হয়ে যাবে, আপনি অটোমেটিক খাওয়া হয়ে যাবেন, আপনাকে আর খাইতে হবে না। হ্যাঁ, আপনি পারেন জান দিতে, শহীদ হইতে পারেন, আমি এটা মানি। আপনি জান দিবেন, শহীদ হবেন, এটাতে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু তারিখ দেখলে এটা দেখা যায় যে আপনি এটা ভাবা ভুল হবে। তাতারিরা যখন দুনিয়াতে মুসলমান মিটাইতে ছিল, তখন কোনো মুসলমানের হাত দিয়ে ইসলামের ঝান্ডা ওঠে নাই। আল্লাহ তাতারিদের ভিতর থেকে একজন হেদায়েত দিছে, সেই ইসলামের ঝান্ডা আবার উঁচা করছে। ওই সময় কি মুসলমান ছিল না? হ্যাঁ, চেঙ্গিস খান যখন দুনিয়াতে মুসলমান মিটাইতে ছিল, এক পর্বে আইসা মুসলমানের হাতে ঝান্ডা ওঠে নাই। চেঙ্গিস খানের কওমের থেকে আল্লাহ একজনকে হেদায়েত দিছে যে ইসলামের ঝান্ডা এই বাংলাদেশে ভারতবর্ষে 600 বৎসর পর্যন্ত উঁচা রাখছে। আপনি এটা ভাইবেন না আমি ভাবলেও ভুল হবে যে আমার হাতে আল্লাহ ঝান্ডা উঠাবে। আমার হাতে উঠাবে তো উঠাবে কি করে বলেন না? মুসলমান কোনো ছাপ নাই, উম্মত কোনো আদর্শ নাই, কোরআন দিছে পড়া তো দূরের কথা, চুমা নাই, মসজিদ দিছে মুসল্লি তো দূরের কথা, খালি পড়ে থাকে। আসেন, একটা জিনিস আমাদের কাছে আছে এখন, যদি 24 ঘন্টা আল্লাহর কাছে তওবা করে মানায় নিতে পারি, শুধু তওবা। দ্বিতীয়, আল্লাহর ঘর বেরা দেয়, তারপরে দেখেন রং কিভাবে আসে। আল্লাহর ঘর খালি থাকবে,
আর আপনি ভাবতেছেন কিয়ামত আপনার হাতে আসবে? ইম্পসিবল। ইতিহাস এটা বলে না, ইতিহাসের পাতা এটা বলে না, কোরআন হাদিসও এটা বলে না। আল্লাহর ঘর খালি। শুক্রবার আসবে 100 বার দুরূদ পড়বে না। আল্লাহ কি আপনার আমার মোহতাজ? তাহলে কোরআন কেন বললো ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরায়া দিব, আরেকজনকে নিয়ে আসবো। আল্লাহ আমাদের মোহতাজ না, আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তো এই জন্য অঙ্গীকার করেন যে সকাল বিকাল তওবা করব, আজকের থেকে মসজিদ বড়ব। বোড়া দেন না, তারপরে দেখেন কি হয়। মসজিদ খালি রাখবেন আর বাজার ভরা, মুসলমান বলবেন আর ছাপ নাই। এরকম মুসলমানের আল্লাহর দরকার নাই। আল্লাহ আমাদের মোহতাজ না। দিছিলেন তো ভালোবাসা অনেক, একটা দিয়ে শেষ করতেছি। আদম আলাইহিস সালাম বলছিলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে প্রমাণ? একটা ভুল করছি, জান্নাত থেকে আউট করতে দেরি করে নেয়। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, ওদের বাড়ির ছাদে যেতে দেরি করবে না। আল্লাহ এখন আমাদের বাড়ির ছাদে, দুনিয়ার ছাদ প্রথম আকাশ, এইখানে এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। অনেক আগে ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। শুধু মাফ করবে না, জান্নাত উঠায়া দিয়া দিবে। বলো কি মজমার ভিতর থেকে কেউ যে আমি ঘুমানোর আগে ইস্তেগফার করে ঘুমাই? কেউ বলো যে আমি ইস্তেগফার করে ঘুমাই, আমি মাপ চায় ঘুমাই? একজনও তো না। মহাব্বত তো দিছিলেন কোটি গুণ বেশি আদম আলাইহিস সালাম থেকে। আর একটা শুনবেন, আমি একটা ভুল করতে দেরি, 250 বৎসরের জন্য আমার বিবিকে আমার থেকে দূরে করতে দেরি করে নেয়। সারাদিন গুনাহ করব, রাত্রে যা দুইজনে এক ল্যাপের মধ্যে ঘুমাইব। দুইজনের বিচ্ছেদ তো হয়েছিল 150 থেকে 200-250 বৎসর পর্যন্ত। একজন শ্রীলঙ্কায়, একজন জিদ্দায়, দুইজনকে টোকাইতে টোকাইতে ঘুরতেছে। 200 বৎসর পরে জাবালে রহমতে মিলন হয়েছে। আপনি আর আমি তো সারাদিন গুনাহ করি, রাত্রে যায় একসাথে ঘুমাই। মর্তবা তো কম দিলেন না, কিন্তু ইজ্জত তো রাখি না আমরা। মাটিতে মিশাবে না তো মিশাবে না কেন? এই ইঙ্গিত তো হাদিসে দিছেন, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা